হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, বিকাশ থেকে এখন নগদে টাকা পাঠানো যায়। তো কিভাবে টাকা পাঠাবেন এইটা আজকে আমি আপনাকে দেখিয়ে দিব। তো যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। সাবস্ক্রাইব করে ফেলেছেন, হ্যাঁ আমি জানি। তো চলুন আপনাকে দেখিয়ে দেই কিভাবে আপনি বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন। তো প্রথমে আমরা বিকাশ অ্যাপে চলে আসব এবং বিকাশ অ্যাপটা অবশ্যই আপডেট হতে হবে। যদি আপডেট না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো আমরা একটু নিচে যদি চলে যাই সেক্ষেত্রে আমরা মোর সার্ভিস দেখতে পাবো। এখান থেকে যদি আমরা একটু বাম পাশে যাই অর্থাৎ ডান পাশে গেলাম সেক্ষেত্রে কিন্তু NPSB এই লেখাটা দেখতে পাবো। এখানে ক্লিক করে দেব। এখানে এই যে দ্বিতীয় নাম্বার যেটা MFS অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেব। অ্যাড MFS অ্যাকাউন্ট ক্লিক করে নিব। এখন এখান থেকে আপনি ট্যাপ রকেট নগদ যেটায় টাকা পাঠাতে যাচ্ছেন সেইটায় ক্লিক করে দেবেন। তো আমি নগদটা দিয়ে দেখা দিচ্ছি। তো নগদে ক্লিক করব। তো স্টার্ট নাওতে ক্লিক করব। এখানে আপনার ফেসটাকে ভেরিফাই করে নিতে হবে। সো আমি লেখা আছে ব্লিঙ্ক এ ফিউ টাইমস, আমি ব্লিঙ্ক করতে থাকবো। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন মুভ ইউর হেড ডাউন, সো আমি মাথাটা নিচে করব। তো এখন স্টে স্টিল অ্যান্ড লুক এট দ্য ক্যামেরা, সো আমি একবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে। তো আমার ফেস ভেরিফিকেশনটা কিন্তু প্রসেসিং চলছে ফুল। এখন প্রসিডে ক্লিক করব। সো এখান থেকে আপনি যেই নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। এখন আপনি অ্যাকাউন্টের একটা টাইটেল দিয়ে দিবেন। সো আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন বা যেই নাম্বারটাতে পাচ্ছেন তা পাঠাচ্ছেন তার নাম দিয়ে দিতে পারেন। তো এখন আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। এখন ট্যাপ অ্যান্ড হোল্ড টু অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে ধরে রাখলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট অ্যাকাউন্টটি খুললেন, কোনো টাকা পাঠালেন না। সো এখন আমাদের কাজ হবে টাকা পাঠাতে। সো ব্যাক টু হোম ক্লিক করুন। এখন সেই আবার আগের জায়গায় আমাদের যেতে হবে। সো এখানে ক্লিক করে এই যে MFS অ্যাকাউন্ট, এইখানে আমার অ্যাকাউন্টে ক্লিক করে নিতে হবে। সো আমি যত টাকা পাঠাতে চাই ওই টাকার পরিমাণটা আমি দিয়ে দিব। তো সর্বনিম্ন আপনি 300 টাকা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি প্রসিডে ক্লিক করি, একটু সময় নিচ্ছে। এখন আপনি যদি আপনার পিনটি দিয়ে কনফার্ম পিনে ক্লিক করেন সেক্ষেত্রে এই যে ট্যাপ অ্যান্ড হোল্ড টু MFS ট্রান্সফার, এখানে যদি ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা চলে যাচ্ছে। আর হ্যাঁ, এখানে এই যে টাকাটা পাঠাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু পরিমাণ টাকা কাটবে, 1008.5 টাকা কাটে। তো সেক্ষেত্রে আমি যেহেতু 300 টাকা পাঠাচ্ছি আমার চার্জ কিন্তু হয়েছে 2.55 টাকা। এভাবেই কিন্তু আপনি বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারেন। তো প্রতিটা নাম্বারের জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে। তো যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এভাবেই অ্যাকাউন্টগুলো খুলে নিলেই হয়ে যাবে। তো আপনি যদি চান কিভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিতে পারি। তো কমেন্ট করে জানাবেন যদি লাগে কিনা। আজকের মতো আসসালামু আলাইকুম।